বেশি খুশি হয়েছি। আরেকজন মন্ত্রীকে ডাকলেন, মন্ত্রী এইদিকে আসো, তুমি কেমন খুশি হয়েছো? মন্ত্রী বললেন, হুজুর ঈদের দিনে, ঈদের নামাজের পর কোরমা পোলাও, বিভিন্নভাবে ফিরনি, বিভিন্নভাবে এভাবে বাতাসা, বিভিন্ন আমি জাতীয় খানা মানুষেরা খায়, আর খাওয়ার পরে যে পরিমাণে তারা আনন্দিত হয়, আমি তার চাইতেও বেশি আনন্দ হয়েছি। আপনার কথা শুনে বলেন আলহামদুলিল্লাহ। এক একজন মন্ত্রী এককভাবে বলতে লাগলেন। একজন গ্রাম্য ছেলে, তেমন কোনো আমার ভাইয়েরা অর্থনৈতিকের দিক দিয়ে দুর্বল, আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা তুমি কেমন খুশি হয়েছ? আল্লাহর বান্দা বললেন, হুজুর আমি এমন খুশি হয়েছি, মানুষ যখন ওয়াশরুমে যায়, যখন ওয়াশরুম কমপ্লিট করার পরে ওই মানুষটা যেমন আনন্দিত হয়, ঠিক তেমনইভাবে আমি মন্ত্রী আপনার এই সংবাদ শুনে খুশি হয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। বাদশাকে যখন এই কথা বলেছেন, বাদশা তো খুব রেগে গেছেন যে আরে এক একজন কত সুন্দর করে বলল যে অমুক হলে আমি খুশি হই, তমুক হলে খুশি, নিয়ে আবার আমাকে আবার ওয়াশরুমের সাথে তুলনা দিচ্ছে। ছোট মুখে বড় কথা। বাদশা খুব রাগ, মন্ত্রীকে ডাকলেন, এদিকে আসো, তুমি কেন আমাকে ওয়াশরুমের সঙ্গে তুলনা দিলে? স্যার, একটা মানুষের পেটের মধ্যে যখন কামড় দেয়, কামড় দেওয়ার পরে আচ্ছা বলেন, আপনারাই বলেন, ওই লোকটা ওয়াশরুমে গেলে শান্তি পায় কি পায় না? বাদশা মেনে নিতে পারলেন না। বাদশা এক পর্যায়ে বললেন, তোমাকে 7 দিন টাইম দেওয়া হলো, 7 দিন পরে তোমার ফাঁসি হবে। কয়দিন টাইম ভাই? 7 দিন টাইম দিলেন।